আচ্ছা, ক্লাস 11-এ আমাদের রাইটিং যেটা রয়েছে সেটা একটু ভালো করে শিখতে হবে। এখানে কিন্তু একটু টেকনিকের ব্যাপার আছে। কি হয় তোমায় প্যারাগ্রাফ লিখতে হবে, নতুবা তোমাকে রিপোর্ট রাইটিং এবং এর সঙ্গে অফিসিয়াল লেটার। আমরা সব সময় কি বলি যে কাটা কাটা প্রশ্নে তুমি বেশি লিখলে নাম্বারটা বেশি পাবে, তাই তো? যদি তুমি প্যারাগ্রাফ লেখো এখানেও 10 থাকবে, আর দুটোই লিখলে এটায় 5 এটায় 5। তাহলে আমরা কোনটা লিখলে নাম্বার বেশি পাওয়ার চান্স থাকবে? আমরা এই দুটো অ্যাটেম্প্ট করলে নাম্বার পাওয়ার চান্স বেশি থাকবে। তোমাদের সময় এটা আছে, পরের বার এটা নেই, চেঞ্জ হয়ে গেছে, এত কিছু নেই। পরের বার আছে ইমেল রাইটিং, খুব সোজা, 2-1 কথায় লিখলেই শেষ হয়ে যায়। আমরা এই রিপোর্ট আবার কি দেবে? ইভেন্ট রিপোর্ট। আমরা রিপোর্ট রাইটিং করব। দেখো, রিপোর্ট রাইটিং কোন কোন ধরনের হয় সেটা আগে ভালো করে বুঝতে হবে। তুমি বাবা নতুন এসছো, তোমার নাম কি, কোথায় বাড়ি, কার সাথে এসছো, মানে কার সাথে পরিচয় হয়ে? বাহ, তোর বন্ধু রেগে? আচ্ছা, কোন স্কুলে পড়ো? ও আচ্ছা, দেখেন একটু মন দিয়ে দেখো। আমাদের যেহেতু টেক্সট শেষ মানে কিন্তু এখনো আমাদেরকে যদি প্রয়োজন মনে হয় বেশ কিছু জায়গায় বেশ কিছু এসএকিউ লিখতে হবে। এখনো কিন্তু কয়েকটা জায়গায় ব্রড কোশ্চেন নিতে হতে পারে। ঠিক আছে, তুই হেলান দিস না, ঘুমিয়ে পড়বি খানিকক্ষণ পরে। এবার রিপোর্ট রাইটিং যদি পরীক্ষা আমরা লিখি, যেমন রিপোর্ট রাইটিং মাধ্যমিকে করেছি, ক্লাস 12-এও আছে, আর 11-এও তোমাদেরকে দিয়ে দিয়েছে। আগের বছর কিন্তু ক্লাস 11-এ ছিল কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, কমার্শিয়াল লিফলেট, অসাধারণ সুন্দর রাইটিং ছিল, ওগুলো চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, রিপোর্ট কি কি দেয়? একটা দেয় স্কুল সেলিব্রেশন। স্কুল সেলিব্রেশন যেমন এইচএস এ ধরে নাও, এইটা থেকেই প্রত্যেকবার প্রশ্ন দেয় এইচএস এ। আচ্ছা, স্কুল সেলিব্রেশনে কি? রবীন্দ্র জয়ন্তী, টিচার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, যে কোনো একটা দিবস বিদ্যালয়ে উদযাপন করলে সেটা সম্পর্কে দেবে রিপোর্ট। আচ্ছা, নাম্বার 2 কি দেবে? অ্যাক্সিডেন্টাল বা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কি হতে পারে? ট্রেন দুর্ঘটনা হতে পারে, যেমন মাধ্যমিকে তোমাদেরই তো এসেছিল ট্রেন দুর্ঘটনা। আচ্ছা, বাস দুর্ঘটনা হতে পারে, যে কোনো রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, নৌকা ডুবি হতে পারে। ন্যাচারাল ক্যালামিটি। ন্যাচারাল ক্যালামিটি মানে কি? প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হতে পারে, আর্থকোয়েক হতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এইগুলো তো প্রাকৃতিক দুর্যোগ। খরা হতে পারে, ড্রট হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ দিতে পারে। আচ্ছা, আর এবার অ্যাক্সিডেন্টের মধ্যে কিন্তু ডাকাতিও পড়তে পারে, ব্যাংক রবারি পড়তে পারে, ফায়ার গুটেড আউট, মানে মানে তোমার হঠাৎ আগুন লেগে যাওয়া কোনো একটা জায়গায়। এই 3 ধরনের রিপোর্ট রাইটিং তোমাদেরকে করতে হবে। যদি প্রত্যেকটা থেকে একটা করেও করি তাহলেও 3টে, একটা করে করলে তো হবে না, মিনিমাম প্রতিটা থেকে 5টা করে করতে হবে। তাহলে কটা হবে? 15টা। তোমাদের ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই স্কুল সেলিব্রেশন একটা করলেই হবে। স্কুল সেলিব্রেশন একটা করলেই হবে। আজকে আমরা এটা নিয়েই কাজ করব। অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট আর প্লেন ক্র্যাশ। প্লেন ক্র্যাশটা খুব কম দেয়,
রোড, ট্রেন, ফায়ার, ব্যাংক রবারি, এই চারটে, এখান থেকে চারটে করব। ন্যাচারাল বন্যা, আর কি, আর আর্থকোয়েক খুবই কম দেয়, যদিও দিতে পারে, দুটো করবো। তাহলে 4 আর 2 6 রেখে 7টা, টোটাল এই 7টা এখান থেকে করলে আমরা 100% কমন পাবো। ঠিক আছে, পাবোই। ঠিক আছে, তাহলে আমরা আজকে স্কুল সেলিব্রেশন সম্পর্কে করব, এবং আমি তোমাদেরকে অ্যাসিওর করছি তোমাদের যদি রিপোর্ট রাইটিং তোমরা করতে হয় তোমাদের স্কুল সেলিব্রেশন সম্পর্কেই দেবে। ঠিক আছে, আচ্ছা, এবার রাইটিং লিখতে গেলে যে ফরম্যাটটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে পাস্ট টেন্সে লিখতে হবে। কোন টেন্সে লিখতে হয়? পাস্ট টেন্সে লিখতে হয়। খুব ভালো কথা। তাহলে পাস্ট টেন্স ব্যবহার করতে গেলে সাবজেক্ট, ভার্ব, সেকেন্ড ফর্ম, অবজেক্ট এবং রেস্ট। এবং এটা গেলে তো পাস্টের অ্যাক্টিভ ফর্ম, পাস্টের কিন্তু অনেক সময় প্যাসিভ ফর্মও ব্যবহার করতে হয়, হয় না? কিরকম দেখি, একা একা লেখা শিখবো, কারণ পরীক্ষা যদি আনকমন দেয় তখন তো ওখানে কান্নাকাটি স্টার্ট করে দেবো। দেখি কি করে লিখতে হয়। যদি বলা হয় যে তোমাদের স্কুলে এরকম ধরো হেডলাইন একটা দিলে, আওয়ার স্কুল observed টিচার্স ডে, আমাদের বিদ্যালয় শিক্ষক দিবস পালন করেছে। এবার যেহেতু তোমাদের স্কুল দিয়েছো, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু বাই লিখে তুমি তোমার নামই দেবে। তোমার নাম দিয়ে দিলে রতন দাস, তোমার নামই দেবে। এইবার কারণ তোমার স্কুল এমন বিখ্যাত স্কুল না যে স্কুলের খবর রিপোর্ট করবার জন্য কোনো স্টাফ আসবে, তাই এখানে স্টাফ রিপোর্টার দেবার প্রয়োজন নেই। এবার যদি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হয় তাহলে ডেফিনেটলি স্টাফ রিপোর্টার হবে, আর ন্যাচারাল ক্যালামিটি হলেও কিন্তু ডেফিনেটলি স্টাফ রিপোর্টার হবে। ভালো করে বুঝবে কিন্তু। তাহলে প্রথমত তুমি কি দিলে? একটা হেডলাইন দিলে সুন্দর করে, তারপরে ভাই তোমার নাম দিলে। এই তারিখ দিতে গিয়ে অনেকের সমস্যা হয়। তুমি কবে পরীক্ষা দিচ্ছ? ধরো পরীক্ষা আজকে তারিখ কত? 18 তারিখ, তাই তো? তাহলে 18 তারিখে তুমি কত তারিখে রিপোর্ট পড়বে? 17 তারিখ। তারিখ দেবে কত তাহলে? 17th, কি এটা? ডিসেম্বর। কেউ ভুল করেও সাল দেবে না। নিশ্চয়ই তুমি 2024-এ বসে 25 সালের পেপার পড়বে না, একদিনই সম্ভব। তা সেদিন পেপার বেরোয় না, খুব সম্ভবত 31 ডিসেম্বর, একদিনই সম্ভব। তো মনে হয় সেদিনকে পেপারটা বেরোয় না, ছুটি থাকে। 17th ডিসেম্বর। এবার যেখানে হয়েছে ঘটনাটা, তোমার স্কুলের স্থান কোথায়? গাইঘাটা, শেষের খেয়া, গাইঘাটা। এই ফরম্যাটটুকু মেনটেন করতে পারবে। আর রিপোর্টকে আমি বারবার করে বলেছি, রিপোর্টকে উল্টোনো পিরামিড বলে। আমার ফ্রম দ্য ভেরি বিগিনিং চেষ্টা থাকে তুমি যতটুকু পারো একা লেখো, যতটুকু পারো তুমি একা লেখো। ঠিক আছে? এই যে 9দের খাতা দিয়েছে একটি মেয়ে, তামান্না, কাশপিয়া তামান্না, 87 পেয়েছে আউট অফ 90। কালকে দেওয়ার কথা আমাকে বলতে বারণ করেছিল, আজকে ও জেনে গেছে, গতকালকে আজ যাবে না স্কুলে। 87 90-তে। রাইটিং গার্লস স্কুলে কিন্তু বেশ কঠিনই দেয়। তোরা দেখবি গার্লস স্কুলে আনকমন রাইটিং দেয় সবসময়। হ্যাঁ, কেউ কিন্তু বই থেকে দেবে না। বয়েজ স্কুলে একদম বইতেই তুলে দেবে, তাই পোলাপান বয়েজ স্কুলে পারে না। যাই হোক, এটা অভ্যাসটা ভালো। একা লেখা শিখতে পারলে অনেক সুবিধা। রাইটিংকে কি বলা হয়? উল্টোনো পিরামিড। মানে রাইটিং বলতে রিপোর্টকে। কেন? আমাদেরকে যত গুরুত্বপূর্ণ জিনিস আছে আগে লিখতে হয়। ধরো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি শুরুতেই তোমার পেপারটা খুলে তুমি কি পড়বা? কে মারা গেছে, কতজন মারা গেছে, নাকি আগে দেখবে কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, নাকি শুরুতেই মমতা ব্যানার্জি গিয়ে যারা মারা গেছে তাদের জন্য 1 লাখ টাকা ঘোষণা করে? তাহলে কম গুরুত্বপূর্ণ বাক্যগুলো নিচে, অধিক গুরুত্বপূর্ণ বাক্যগুলো ওপরের জন্য তাকে উল্টানো পিরামিড বলা হয়। আর ওপরে কি লিখতে হবে? 3W 1H। 3W মানে কি? কি হয়েছিল, কখন হয়েছিল,
কোথায় হয়েছিল, আর 1H মানে কিভাবে হয়েছিল বা কতজন, কি ইত্যাদি ইত্যাদি, কিভাবে সেলিব্রেট করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। এই 3W1H ইনফরমেশন কিন্তু আগে থাকবে। আজকে আমরা কি নিয়ে কাজ করছি মাগো? স্কুল সেলিব্রেশন। তাহলে দেখো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? অনেকে খালি বলে স্যার ফরম্যাট দেন, ফরম্যাট দেন, তুই একাই লিখতে পারি। স্কুল সেলিব্রেশন লিখতে গেলে আমি আগে কি, ধরো আমাদের বিদ্যালয়ের টিচার দিত, তাই না? তাহলে লিখতে পারি যে প্রতি বছরের ন্যায় এবছরও গাইঘাটা হাই স্কুল শিক্ষক দিবস পালন করেছিল, তাই তো? 5ই সেপ্টেম্বরে। নিশ্চয়ই শিক্ষক দিবস তার পরের দিন হবে না? তাহলে আমরা লিখতে পারি প্রতি বছরের ন্যায় এই বছর, ইংরেজি কি, লাইক এভরি ইয়ার। কত সহজে লেখা যায়, দিস ইয়ার। ওদা তুমি কি করি বললে দাদা, এইখানে লাইক এভরি ইয়ারই হবে? ওদা লিখতে লিখতে তুমিও পেরে যাবে, ভয় কিছু নেই। লাইক এভরি ইয়ার দিস ইয়ার। তাহলে গাইঘাটা বেনিমাধব বালিকা বিদ্যালয়, গাইঘাটা হাই স্কুল, GHS, গাইঘাটা হাই স্কুল কি করেছে? গাইঘাটা হাই স্কুল অবজার্ভড টিচার্স ডে, লিখলে অন 5th কবে? সেপ্টেম্বর। এইবার ধরো আমি একটু কায়দা করব, সাদামাটা মেয়ে, মেকআপ করা মেয়ে, আমি একটু মেকআপ করাবো। কি আমি কি বলবো এখানে, যে জাক জমকের সঙ্গে। তাহলে তখন কি লিখবো? উইথ পম্পাসনা, পম্প অ্যান্ড গেইটি, পম্প অ্যান্ড গেইটি। এ না ঘুমোচ্ছিস কেন? হ্যাঁ, ও তো চেহারাটা এরকম শোনা গো আমার। তাহলে লাইক এভরি ইয়ার দিস ইয়ার গাইঘাটা হাই স্কুল অবজার্ভ টিচার্স ডে অন 5th সেপ্টেম্বর উইথ পম্প অ্যান্ড। তাহলে প্রথম ইনফরমেশন কি হয়েছিল, কি কখন হয়েছিল ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। এবার কোথায় হয়েছিল? নিশ্চয়ই শিক্ষক দিবস কোথায় হয়? স্কুলের কোন অডিটোরিয়ামে হতে পারে। তাহলে ইট পাস্ট টেন্স যেহেতু টুক প্লেস। এইবার দেখো অনেকে লেখে ইট টুক প্লেস, অনেকে লেখে ইট ওয়াজ হেল্ড। বলো এটা এখানে কোনটা অ্যাক্টিভ ভয়েস, কোনটা প্যাসিভ ভয়েস? মাজিক তাকাও মা, শেখো কোনটা অ্যাক্টিভ ভয়েস, কোনটা প্যাসিভ ভয়েস। টুক প্লেসটা অ্যাক্টিভ আর ইট ওয়াজ হেল্ড প্যাসিভ। যদি বলি এই মেলা অনুষ্ঠিত হয়েছিল গাইঘাটা হাই স্কুল খেলার মাঠে, তাহলে দিস ফেয়ার টুক প্লেস অ্যাট দি গাইঘাটা হাই স্কুলস প্লেগ্রাউন্ড, তাই তো? বা যদি বলি দ্য ফেয়ার ওয়াজ হেল্ড, কারণ এই মেলাটা কারো দ্বারা অনুষ্ঠিত হয়েছিল। মেলাটা একা একা গিয়ে বসতে পারে, আমি যাই গিয়ে পুক করে বসে, তা তো হয় না। তাহলে প্যাসিভেও লেখা যায়, অ্যাক্টিভেও লেখা যায়। তাহলে ইট ওয়াজ হেল্ড কোথায়? ইন দি স্কুল কি অডিটোরিয়াম। স্কুল কোথায়? অডিটোরিয়ামে হবে, স্যারদেরকে সকলকেই ডাকা হবে। হলো, ঠিক আছে। ইন দ্য স্কুল প্লেগ্রাউন্ড হতে পারে, হতে পারে। সাধারণত স্কুলের ইনহাউস যে সেলিব্রেশন গুলো অডিটোরিয়ামেই হয়। তোমাদের স্কুল অডিটোরিয়াম নেই, ফাঁকা মাঠ, তাই তাই হবে। হলো দুটো লাইন। আর তোমাদের সুবিধা কিন্তু কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে? 60 ওয়ার্ড, মানে ছোট্ট লিখলেই খুশি। তোমাদের সুবিধা 5 নাম্বার, তো এক গাদা লেখার দরকার নেই, তো অল্প একটু লিখবো। তাহলে দাদা যে আমি লিখবো যে অনুষ্ঠান হলো, মিষ্টি দেশে বাড়ি চলে যাচ্ছে। এইবার দ্য প্রোগ্রাম মানে অনুষ্ঠানটি,
GRAMME, বিজ্ঞান শুরু হয়েছিল উইথ কি দিয়ে? একটি উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে। প্রথমে তাহলে উদ্বোধনী ইংরেজি কি? ইনা, আমার একটা ছাত্রী ইনা, সে গু আনতে গেছিল, গু রাল, ইনাগুরাল, 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 ঠিক আছে, ইনাগুরাল সেরিমনি হলো। তাহলে দ্য প্রোগ্রাম বিগ্যান উইথ অ্যান ইনাগুরাল সেরিমনি, ঠিক আছে। এবার দেখবে মঙ্গলদ্বীপ ধরায় একজন, তাই না? তারপর পিছনে ব্যাকগ্রাউন্ড হয় মঙ্গলদ্বীপ জেলে, কে করেছে? হেড স্যার। তাহলে DHM অথবা HM ছাড়াও কিন্তু একজন চিফ গেস্ট থাকে, একজন চিফ গেস্ট থাকে। তাহলে DHM ধরিয়েছিল লাইটেড দি মঙ্গলদ্বীপ, মঙ্গলদ্বীপ। এই যে সোহানকে দেখলে আমি মঙ্গলদ্বীপটা বিড়ি বলে ফেলাচ্ছিলাম, এইটা যেটা কি অন্যায়, কি অন্যায়, আর বলবো না। The HM lighted the Mongoldeep and inaugurated, acha, and addressed the students with his heart melting speech. দেখো এগুলো ভয় পাওয়ার কিছু নেই, এই যে তুমি কি শব্দ দেখছো, ব্যাপার নয়। হার্ট মেল্টিং, যত পারো তুমি সহজে লেখো, নিজের কথাটা লেখো, বমি করতে যেও না। কি বলেছে? এটা তো খুবই সোজা শব্দ। The program began with an inaugural ceremony. The HM lighted the Mongoldeep, full stop না দিয়ে, and addressed the students, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন কিছু, with his heart melting speech, মানে তার হৃদয় স্পর্শী কিছু বক্তব্য, ভাষণ দিয়ে, যে ভাষণ শুনতে আমাদের কারোই কখনো ভালো লাগেনি, তবু বলতে হচ্ছে হৃদয় স্পর্শী ভাষণ, ঠিক আছে। দেখো এইটুকুনি লিখলেই তো কত হচ্ছে, আরো লিখবো। এবার ক্লাস 5 বাচ্চারা উদ্বোধনী সঙ্গীত করবে, 8 বাচ্চারা নাটক করবে, তাই না? তারপরে ছাত্রছাত্রীরা শিক্ষকদেরকে পুরস্কার দেবে, এগুলো সব আসছে, লিখে নাও বাঙালি, লিখে নাও। আমরা অনুষ্ঠানে রয়েছি শিক্ষক দিবসে, লিখে নাও। এইবার তাহলে আমরা কতদূর ছিলাম? হার্ট মেল্টিং স্পিচ। এবার দেখো যিনি প্রধান অতিথি ছিলেন তিনি তো ভাষণ নিশ্চয়ই রাখবে, তাহলে দ্য চিফ গেস্ট, CHIEF, চিফ গেস্ট delivered a speech on the relationship between কার মধ্যে? স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। যত সহজে লিখবে স্যার তত খুশি হবে, তাহলে স্যার বুঝবে তুমি নিজে লিখেছো। যদি বেশি কঠিন বাক্য লেখো স্যার বুঝবে বমি করেছে 100%। স্টুডেন্টস আর কি বন্ধুরা? টিচার্স। আমি একটা জায়গায় একটু ফাঁকা রেখেছি। দ্য চিফ গেস্ট ডেলিভার্ড আ স্পিচ অন দি ইমোরাল, মানে আমাদের যে ছাত্র এবং শিক্ষকের যে কি বলবো অমর একটা সম্পর্ক, সেই সম্পর্কে তিনি বলেছেন, ঠিক আছে। The students of class, কোন ক্লাসের ছাত্রছাত্রীরা? আচ্ছা আমরা 8 দিই,
স্টেজড আর ড্রামা, ড্রামা না লিখে আমরা কি লিখতে পারি? প্লে। আচ্ছা বলতো একটা নাটকের নাম বল যেটা শিক্ষক দিবস কেন্দ্র করে, তো জানিস কেন? আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর একটা যে কোন নাটক বল দেখি আমায়। কাবুলিওয়ালা আর ভাল লাগে না, বল না যে কোনো নাটক। আচ্ছা চলো আমরা ইয়েই করছি, স্টেজ দ্য ড্রামা যার নামটা কি? নেমড গুরু, যা খুশি লেখো গুরু। আচ্ছা আর কিছু? বাবা তুমি নাটক করেছো, নাটকটার নাম গুরু হয়ে গেল। গুরু মানে শিক্ষক, তাকে নিয়ে তুমি এখানে অন্য কিছু দিতে পারো, এই নিয়ে তো তর্ক বিতর্কের কোনো জায়গা নেই, ঠিক আছে? আচ্ছা এবার the students gifted some valuable gifts, but some gifts to each and every students, sorry teacher, to each and every teachers. To each and every teachers, ঠিক আছে? আচ্ছা ছাত্রছাত্রীরা কি করেছিল? গিফট করেছিল কিছু গিফট, কাদেরকে? তার প্রত্যেক শিক্ষকদেরকে। The program was concluded. The program was concluded. Concluded মানে শেষ হয়েছিল with কি দিতে পারি? with a song. আচ্ছা একত্রিত সমবেত সঙ্গীত ইংরেজি কি? কোরাস। কোরাস ঠিক আছে, উইথ আ কোরাস staged by the students of class 12. তা তোদের কথা লিখবি না, স্টুডেন্টস অফ ক্লাস 11, ব্যাস শেষ। আরো অনেক লেখা যায়, দ্য প্রোগ্রাম ওয়াজ আ গ্র্যান্ড সাকসেস, কিন্তু আমাদের তো 60টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। কটা আছে দেখো এখানে, একটু গোনো না কি করে। হ্যাঁ হ্যাঁ সং অথবা কোরাস, দেখ আমি বলে দিচ্ছি কটা হয়েছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 মানে 6 14 কত কত হতে পারে? হ্যাঁ হ্যাঁ 84, 84 তাহলে তো 60-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করবো? কোনো চাপ নেই, এর কমে লেখা যাবে না, পারলাম না স্যার এর কমে লিখতে, ঠিক আছে? চলো অনেক কিছু লিখিনি এখানে, হ্যাঁ ব্যাস। সবাইকে বলবো যে নেক্সট ইয়ারে তোমরা তো একটা জিনিস ধামাকা পাবেই, এখানে না স্ট্যান্ড থাকবে, এখানে না এটা থাকবে। আমায় দেখে মনে হয় গরিব মানুষটাকে দেখে, চেহারাটা দেখ। এইবার দেখো আমরা এখানে 30টা গ্রামার আজকে সলভ করব। এবং 30টা গ্রামার বাড়ির কাজ থাকবে। যারা গ্রামার পারে না, তাদের না পারার কারণ একটাই, তারা গ্রামার প্র্যাকটিস করে না। প্রথম আমরা সিম্পল টু কমপ্লেক্স করব, সেই বাক্যটাকেই কম্পাউন্ড করার চেষ্টা করব। আচ্ছা প্রথম উত্তরটা বলো, কে বলতে পারবে? ইন স্পাইট অফ হিজ ফেইলিয়ার হি ট্রাইড এগেইন। আমি এর পিডিএফটা তোমাদের গ্রুপে প্রোভাইড করব, শুধু তোমরা উত্তরটা লিখবে, প্রশ্ন লেখার জন্য পর্যাপ্ত জায়গা ফাঁকা রাখবে। ইন স্পাইট অফ হিজ ফেইলিয়ার হি ট্রাইড এগেইন।
আচ্ছা, এই বাক্যটা কোন সেন্টেন্সে আছে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? তুমি কোনো নিয়ম জানো না, জানবার প্রয়োজন নেই, বুঝে নাও, শিখে নাও, কথাগুলো মনে রাখো। দেখো, ইনস্পাইট অফ মানে কি জানো? সত্ত্বেও। তাহলে তার ব্যর্থতার সত্ত্বেও সে আবার চেষ্টা করেছিল। তাহলে এই ট্রাইডটা কোন টেন্সে আছে মা? পাস্ট টেন্সে। আমি কমপ্লেক্সে করব, তাই তো? তাহলে এখানে সাবজেক্টটা নিচ্ছি হি, নিলাম। ফেইল্ড, কেন ফেইল্ড হবে? ট্রাইড ছিল, তাই ট্রাইডটা কি হবে? ফেইল্ড হবে। তাহলে হি ফেইল্ড, তাহলে হি ট্রাইড। এখানে শুরুতে ইনস্পাইটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? তাহলে দো হি ফেইল্ড হি ট্রাইড। এক নাম্বার, এটা কোন সেন্টেন্স? তাহলে আমি ইনস্পাইটের জায়গায় কি লিখলাম? দো। সাবজেক্টটা কি করলাম? ধার করলাম। ফেইলিয়ারটা ফেইল্ড করে দিলাম। এবার যদি কমপ্লেক্স হয়ে গেল, কম্পাউন্ড করি, হি ফেইল্ড বাট হি ট্রাইড। কি করব? হি ফেইল্ড। তার মানে একটা চেইন আছে, যে ইনস্পাইট অফ থাকলে কমপ্লেক্সে দো আসছে, কম্পাউন্ডে বাট আসছে। একটা চেইন আছে না? কত ছোটবেলা থেকে তোমরা এগুলো শেখো, প্র্যাকটিস করো না। আচ্ছা, তাহলে একটা বুঝতে পেরেছি, বাঙালি উত্তর লিখেছি। এবার 2 নাম্বার আসি। হি ওয়ার্কস হার্ড টু আর্ন মানি। এটা কমপ্লেক্সও করতে হবে, কম্পাউন্ডও করতে হবে, একবারে হয়ে যাবে। হি ওয়ার্কস হার্ড টু আর্ন মানি। শোনা, কি হবে উত্তর? এই টু এর জায়গায় কি লিখবো? এই টু এর জায়গায় দ্যাট হি ক্যান আর্ন মানি। তাহলে হি ওয়ার্কস হার্ড দ্যাট হি ক্যান আর্ন মানি। আর যদি কম্পাউন্ডে করি, তাহলে হি ওয়ার্কস হার্ড ফর, হি ওয়ান্টস টু আর্ন মানি। তাহলে ফর হি ওয়ান্টস টু আর্ন মানি। ভালো করে দেখে নেবে। আই নো হার নেম। আচ্ছা, এটা কমপ্লেক্সে যদি না পারো, কিছু করার নেই আমার। I know what her name is. I know what her, আমার সঙ্গে লিখবে কিন্তু নেম is. He confessed his crime. কে বলবে আমাকে? He confessed his crime. বল মা। He confessed what his crime was. কেন কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। দেখো, এটাও কিন্তু একটা করা যায়। হি কনফেসড দ্যাট হি কমিটেড আ ক্রাইম। কঠিন কোনটা হতো? দ্বিতীয়টা। তাই আমি প্রথমটাই করি বাবা। তাহলে হি কনফেসড হোয়াট হিজ ক্রাইম ওয়াজ। আই ইনহেরিটেড মাই আঙ্কেলস প্রপার্টি। আমি কিন্তু এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে করাটা করিয়ে দিয়েছি। হুইচ বিলংড টু মাই, এরকম ব্যাপার একটা কমপ্লেক্সে মনে করে দেখো, আমি করিয়েছি। আই ইনহেরিটেড মাই, ইনহেরিটেড মানে কি? উত্তরাধিকার সূত্রে পাওয়া। আই ইনহেরিটেড মাই আঙ্কেলস প্রপার্টি কি হবে ইংরেজি কমপ্লেক্সে করলে? আচ্ছা, আই ইনহেরিটেড দি প্রপার্টি যেটা ছিল, বিলংড কার কাছে? টু মাই কাকা, আঙ্কেল। হুইচ বিলংড টু মাই আঙ্কেল হলো। রিডিং দ্য লেটার শি ওয়াজ আপসেট। এ কত সোজা। হোয়েন, সাবজেক্ট ধার করো শি,
রিডের পাস্ট টেন্স কি? রিড দ্য লেটার she was আগামী দিন কিন্তু পরীক্ষা, মাথায় রেখো। she was upset, পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে বের করে দেবো ঘর থেকে। এটা বলতে পারবে he was the last man to appear, 30টা করব কিন্তু আজকে। he was the last man to appear, সে ছিল শেষ ব্যক্তি যে এসেছিল, তাহলে কি he was the last man who appeared, তাহলে এইখানে টু এর জায়গায় হু, আর এই অ্যাপিয়ারটা কি হয়ে যাবে? অ্যাপিয়ার্ড, তাহলে হি ওয়াজ দি লাস্ট ম্যান হু অ্যাপিয়ার্ড। অনলি ইন্ডিয়ানস আর অ্যাডমিটেড, কি করে করব? অনলি ভারতীয়রা অ্যাডমিটেড, তাহলে অনলি দোজ হু আর ইন্ডিয়ানস আর অ্যাডমিটেড, এটা স্টার মারবে। only those who are Indians are admitted. কঠিন বন্ধু, অবশ্যই কঠিন। এই সোহান, কেন দেখতে পাচ্ছ না? তুমি এখানে আসো, এত বড় ঘর করেছি তোমাদের জন্য, নিজের জমা পুঁজি সব খরচ করে দিয়ে, তাও দেখতে পাচ্ছ না? মাফলার কিনতে পারছি না, টাকা নেই, বাপেরটা পড়ে আইছি। The weather being inclement, we postponed our journey. আচ্ছা বলতো, ডিটেকটিভের সমার্থক শব্দ কি? রোগ ক্যাচার্স, পড়েছিলাম কোন গল্পে? একটা গল্পেই তো আছে যেখানে ডিটেকটিভের জিমি ভ্যালেন্টাইন, তাই না? The weather being inclement, we postponed our journey, এটা কমপ্লেক্সে না পারলে তোমাদের কিছু শেখো নাই। এই বিং আছে, তাহলে আমি এখানে কি করতে পারি? as the weather was inclement, we postponed our journey, আমি এভাবেও করতে পারি we postponed our journey because the weather was inclement, we postponed our journey because the weather was inclement, আমরা এভাবেও কিন্তু করতে পারি। মানে যেখানে বিং আছে সেখানে আমি আর ওয়াজ ওয়্যার তো আসবেই, আমি বলেছিলাম। এটা তো পারা উচিত 10 দাগেরটা, she was too upset to try again, এটা বলা উচিত, বলো। she was, আমরা গ্রামারটাকে আপন করে নিতে পারি না। যেমন দেখো একটা ছোট্ট জিনিস, গতবার বিসিএস এর প্রশ্নে এসেছিল, ডব্লিউবিসিএস এ, কত সহজ জিনিস। তোমরা নিজেরাই দেখো, যা 10 পর্যন্ত শিখেছো এখানে গ্রামারে তাই থাকে। আচ্ছা আমি এখানে 10টা করে নিয়ে তোমাদের কোশ্চেন সেটটা দেখাচ্ছি। she was too upset to try again, এই টু এর জায়গায় কি লিখতে হয়? তাহলে she was so upset that she, এখানে ক্যান নট হবে না কুড নট হবে? কুড নট, যা বাঙালি, ট্রাই এগেইন, দ্যাট she could not try again। প্রত্যেকে উত্তর লিখছে। এবার ইউপিএসসি তে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে আসানসোলের একটি ছেলে, বাংলার ছেলে, ভাবো বাঙালি কি না পারে, এবং সেই ছেলেটি কিন্তু অনলাইনেই পড়তো, বুঝতে পেরেছো? পড়াশুনো তুমি কোথায় পড়ছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কিভাবে তুমি কতখানি পড়ছো নট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব করে পড়ো। his silence proved his innocence, এটা না পারলে কিছু করার নেই। ভাবো তো, তার নীরবতা প্রমাণ করেছিল তার নিষ্পাপতা, তাহলে তার নীরবতা প্রমাণ করেছিল যে সে ছিল নিষ্পাপ, তাহলে his silence proved that he was innocent
হি ওয়াজ ইনোসেন্ট, তাহলে হি ওয়াজ ইনোসেন্ট কঠিন রে মা। হি ইজ নট আ ম্যান টু কমিট সাচ আ মিস্টেক, তাহলে টু এর জায়গায় হু ক্যান। হি ইজ নট আ ম্যান হু ক্যান কমিট সাচ আ মিস্টেক। তোরা কি জানিস এই ক্যান দিলেও হবে আবার কুড দিলেও হবে। আমরা কুড মানে কোন টেন্স বুঝি? পাস্ট টেন্স, কিন্তু সব সময় তা হয় না। কুড মানে বর্তমান সম্ভাবনাকেও বোঝায়, যেমন ইট কুড রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, নট পারত, মোডাল ভার্ব। কুড মানে কিন্তু বলেছি বর্তমান সম্ভাবনাকেও বোঝায়, তারপরে বুঝবে কিন্তু। তাহলে হি ইজ নট আ ম্যান হু ক্যান কমিট সাচ এ মিস্টেক। কঠিন ও বাঙালি, কঠিন। 10টা করলাম। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি, এটা আমাকে করে দাও। দো, দো বলো, দো সব মেলায় খেনেস, সব মেলায় ঘুরি, মেলা শেষ, এমন একদিনও বাদ যায়নি আমি তোদের একটার মেলায় দেখিনি। কালকে রে। ইন স্পাইট অফ হিজ প্রপার্টি বলো, সরি পভার্টি, পভার্টি মানে কি? দারিদ্রতা। সাবজেক্টটাকে হি, ইজ, এই দারিদ্রতার অ্যাডজেক্টিভ কি? পুয়ার। তাহলে দো হি ইজ পুয়ার কমা হি ইজ হ্যাপি, তাহলে দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। কঠিন বাঙালি। দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, এই প্র্যাকটিস গুলো করতে হবে। হি ইজ টু অনেস্ট টু টেক ব্রাইব, ব্রাইব মানে কি? ঘুষ। ব্রাইব মানে কি? ঘুষ। আর ব্রাইড মানে কি? বধূ। তাহলে বধূ আনতে গেলে যেটা দিতে হয় ওটাকে কি বলা হয়? ওটা পণ, উপঢৌকন বাংলায় বলে। কি? আর বর ইংরেজি কি? ঝাঁটা ইংরেজি কি? বর মানে কপালে ঝেঁটা। He is too honest to take bride, so honest that he cannot take bribe. তাহলে he is so that he cannot। আসলে আমার এতে লেখার অভ্যাস নেই, তো এতে লিখতেও কিন্তু অভ্যাস লাগে। মানে তুই মনে করলি স্মার্ট বোর্ড কিনবি, স্মার্ট বোর্ডে দেখবি হাতের লেখা সুন্দর হয় না, খুব বাজে হয়, টেরা বেঁকা হয়। এই জন্য আমি 50 বার ভাবি যে এটার তো ব্যবহার হয়তো সারা মাসে 3-4 বার, মানে খামোখা ওই 2 লাখ টাকা ইনভেস্ট করে কি আদৌ কাজে লাগাতে পারবো? আমি একটু ভাবনা চিন্তা করি তো কাজ, যদি কাজে না লাগাতে পারি তাহলে কিন্তু মন খারাপ হয়ে যাবে। যেমন স্নেহাশিস নামে একজন স্যারে আমাদের এসছে, তোমরা চেনো, ও কিনেছে একটা স্মার্ট বোর্ড, কোনো কাজে লাগে না, পড়ে থাকো, নিজেই বলছে দাদা না পড়ে রয়েছে, ফাও ফাও। যদি কাজে না লাগাতে পারে সেই জিনিসের কোনো মূল্য নেই। কাজে আমি যেমন এটা কাজে লাগাই, ঠিক আছে, আবার টাকা উঠে গেছে আমার মতে হোয়াইট বোর্ডের বিকল্প নেই। দেখবি সবাই আস্তে আস্তে হোয়াইট বোর্ডেই ফিরে আসবে। দেখবি সবাই কিন্তু এখন পুরনো দিনেই ফিরে আসছে, হ্যাঁ তাই না? দেখবি যে কলা পাতায় বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি 5 স্টার হোটেলে, কিন্তু কলা পাতায়, সেই পুরনো দিন। হি ইজ অনার্ড ফর হিজ অনেস্টি, এটা না পারলে কিছু করার নেই। বলো কি হবে? বল মা, বল, জোরে বল না। হি ইজ অনার্ড বিকজ কি? হি ইজ অনেস্ট। তাহলে হি ইজ অনার্ড বিকজ হি ইজ অনেস্ট। লেখ উত্তরটা দিতে হচ্ছে যে তোরা আবার দাদা তুমি বলেছো যে আমি যেটা লেখাচ্ছি উত্তর সেরকম ভাবে লিখবা, সোহান লিখে দিলে নেও, ও তাই লিখেছ। দাদার গুরু বাক্য হি ইজ অনার্ড, ওই যে উত্তর লেখা।
হি ইজ অনার্ড, আমি চাই তুই একা লেখ, বিকজ বা অ্যাজ হি ইজ অনেস্ট। আই এম ওয়াকিং স্লোলি টু অ্যাভয়েড ফল, কি হবে উত্তর? এই টু এর জায়গায় দ্যাট আই ক্যান, আই এম ওয়াকিং স্লোলি দ্যাট আই ক্যান অ্যাভয়েড ফল। আরে এই টু এর জায়গায় দ্যাট আই ক্যান, ভালো করে শেখ শন্টি, না হলে কিন্তু 12-এ গিয়ে সুযোগ পাবি না মা। যেন আমি চাই যে আজীবন তোর এই দাঁতটা রেজাল্টের আগে এবং রেজাল্টের পরেও যেন বেরোয়, তুই সবসময় হাসবি, আমি সেটাই চাই। এইভাবে বললে আমি আর হাসবই না। আমাদের নন্দীতে দেখিস যে ওর দাঁত দেখায় না কাউরে, জানে যে ওর দাঁত আর থাকবে না। আই নো হিজ বার্থ প্লেস, এটা না পারলে বলো আই নো হোয়ার হি ওয়াজ বর্ন। আই নো। রিতম আসেনি কেন রে? কালকে দেখি কার একটা নিয়ে ঘুরছে মেলায়। হ্যাঁ দেখেছিস কালকে মেলায় ওকে? কে ছিল ওর সঙ্গে ওইটা? ও দিদি। তাই বলি রিতমের ওরম ভাবে হাত ধরে আর কেই বা ঘুরবে? এটা পারা উচিত। এই টু এর জায়গায় দ্যাট আই ক্যান, তাই না? আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, স্পেয়ার মানে কি? খরচ করা। স্পেন্ড মানে কি? খরচ করা। এক্সপেন্ডেড মানেও খরচ করা। আলেকজান্ডার আ গ্রিক হিরো ইনভেডেড ইন্ডিয়া, কি হবে? আলেকজান্ডার এই কমা তুলে হু ওয়াজ আ গ্রিক হিরো ইনভেডেড ইন্ডিয়া, শেষ। আলেকজান্ডার, আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই। দেখ এই তোর নাম কি? সৌম্যজিৎ। সৌম্যজিৎ মানে তোরা তো ক্লাস 11-এ পড়িস, তোদের একটা কথা বলে রাখি, মন দিয়ে শুনে নে। তোদের তো এখন প্রত্যেকের চোখে রঙিন চশমা, যে কোনো মেয়েকে দেখলে ভালো লাগবে, এটা স্বাভাবিক, এটা বয়স সন্ধিকালে হয়। এটা যদি না হয় তাহলে প্রবলেম আছে, আর হলে ঠিক আছে, তবে এটাকে কন্ট্রোল করতে হবে। মনে রাখ, যদি তুই কাউকে ভালোবাসিস, মনে রাখবি তোকে কিন্তু অনেক বেশি রেসপন্সিবল হতে হবে। ভালোবাসা মানুষটার সঙ্গে হাত ধরে ঘোরাটার থেকে তার হাত ধরে যেন সারা জনম থাকতে পারিস, সেজন্য তোকে বাড়িতে প্রচুর সময় পরিশ্রম করতে হবে পড়াশোনার জন্য। যদি কেউ বলে পড়াশোনা দ্বারা কিছু হয় না, তাহলে সেই অসফল ব্যক্তি, যাতে তুইও অসফলতার দিকে এগিয়ে যাস, তোকে ইন্সপায়ার করার জন্য মিথ্যে কথাটা বলে। পড়াশোনাই একমাত্র পথ, যে পথ দ্বারা তোর সমস্ত স্বপ্নকে তুই পূরণ করতে পারবি। পড়াশোনা একমাত্র পথ, যেই অস্ত্র দ্বারা সমস্ত অসম্ভবকে তুই সম্ভব করতে পারবি। তাই মনে রাখ, যদি তুই কাউকে কখনো ভালোবাসিস, ভালোবাসাটা অপরাধের নয়, কিন্তু তাকে যদি সত্যি ভালোবেসে থাকিস, তার সঙ্গে বর্তমানে সময় কাটানোর থেকে যদি ভবিষ্যতেও তার সঙ্গে কাটাতে পারি, তার জন্য দুজনে মিলেই ভালো করে পড়াশোনা করতে হবে, তবেই হবে। না হলে কিন্তু ভালোবাসা মানে দুঃখের, এটা প্রমাণিত হবে। তাই অধিকাংশ জায়গায় ভালোবাসার পরে দুঃখটাই আসে, কারণ তারা বর্তমানে হ্যাপিনেসটাকে উপরে বেশি জোর দেয়, ভবিষ্যতের দিকে নয়। এই কারণে ভালোবাসা ইকুয়ালস টু দুঃখ হয়ে যায় তাদের জীবনে। ক্লিয়ার? চলো এবার আমরা আসি, ইনস্পাইট অফ সেভারাল এফার্টস হি ফেইলড, কি হবে? কার বাবা? চলে যা, কি হচ্ছে? কালকে মেলায় গেছিলিস? যা যা, একসাথে তাহলে তোরাও চলে যা, এটা আমি পাঠিয়ে দেবো নাকি? ওকে নিয়ে যদি একা না যেতে পারে, পারবি? একা যেতে পারবি? যা যা, তোরাও যা। আমি এক্ষুনি হয়ে যেত যদিও। ইনস্পাইট অফ সেভারাল এফার্ট, তাহলে কি হবে? হি, দো তো লিখবই, দো। আচ্ছা এবার কি হবে? দো কি হবে? হি সেভারাল এফার্ট না, in spite of several effort he failed.
আচ্ছা, though he put several efforts, লাস্টের কটা তো কাউকে একটু বল ভালো করে লিখতে, ওরা ছবি তুলে পাঠিয়ে দেবে। though he put several efforts failed, হয়েছে 7 দাগ। he went to Kolkata to see, তাহলে টু এর জায়গায় কি হবে? that he could, কত পর্যন্ত হয়েছিল ওখানে? 19, 20টা হয়েছে। in addition to useful advice he gave me financial help, এটা কি করতে বলেছে এগুলো? in addition to useful help, কি হলো বাবা বল? ক্লাস করে নিতে পারবি তো? অনলাইনে দিবি, খাতাটা নিয়ে আসবি তোরা। এবার যদি তোদের বাড়ি দূরে হতো তাহলে তো বলতাম না খাতাটা নিয়ে আসিস। কিছু বলবেন? তারা আচ্ছা, তোরা লিখে নে ততক্ষণে। in addition to useful advice he gave financial help, মানে কি? in addition মানে কি? অতিরিক্ত। ইউজফুল অ্যাডভাইসের পাশাপাশি সে কিন্তু ফিনান্সিয়াল হেল্পও দিয়েছিল। এই ধরনের বাক্যের ক্ষেত্রে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি করব? দই আনবো। though he gave useful advice he gave me financial help, যদিও সে আমাকে ইউজফুল অ্যাডভাইস দিয়েছিল তবুও সে আমাকে ফিনান্সিয়াল হেল্পও দিয়েছিল। in the event of your speaking the truth I shall pardon you, তাহলে as you spoke the truth, এগুলো দেখে মনে হচ্ছে এত বড় বড় বাক্য। spoke the truth I shall pardon you, pardon মানে কি? পাদ অন নয় চালা, pardon মানে ক্ষমা করা। তোরাও পারিস। বলছি স্যার pardon, তাহলে টোটাল কটা হয়েছে রে মা? এইটা এবার বলবো না, as you spoke the truth, তারপরে যা আছে তাই। এক তারিখে, হ্যাঁ হ্যাঁ 6, 7 একসঙ্গেই 1 তারিখ থেকে, ঠিক আছে। সকাল 8টায় দেওয়া না? হ্যাঁ, শুধু খাতাটা নিয়ে চলে আসবে। নহাটা থেকে এসছে, নহাটা। এখানে বাড়ি? হ্যাঁ 7-এ পড়ে। আর এখান থেকে এইখানে এরা পড়তে আসে না ঠিকঠাক সময় করে। এই যে আমাদের এই এত বাচ্চাদের ব্যাচে, এত বড় ব্যাচ, তোর ভাইদের সঙ্গে বসে পড়তো এই চয়ন, মানে ওর চৈতির যে ভাই, ও তো সেকেন্ড হয়েছে এবার, বিশাল ছেলে। শাহিদি ফার্স্ট আছে, যেটা আমার কাছে পড়তো বেটা, ঠিক ফার্স্ট লাস্ট পরীক্ষায় গিয়ে এমন দেশে কফা মোটামুটি কেউ পারিনি ওর কাছে যেতে। ওইটুকুনি ছেলে আমাকে চ্যালেঞ্জ করেছিল যে আমি পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষায় খুব কম নাম্বার পেয়েছে, খুব করে বলেছি দাঁড়িয়ে আছে চুপচাপ। ও দিদিও পরে, মানে তামান্নার ভাই, কিন্তু ওটা কাশ্মীর তামান্নার ভাই। ও আমাকে দিয়ে চুপচাপ করে সবাই চলে যাওয়ার পরে বলছে স্যার কি দেখবেন শুধু রেজাল্ট ফাইনালে। দেখবো না, যা দাম দিন। রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে স্যার কি হলো স্যার? 67। আচ্ছা তাদের কি হয়েছে, নাচবো? তাও আপনার কিছু মনে হয় না? আচ্ছা আর 3 কই? আবারও 3 লাগবে, রাইটিং নাম্বার কাটবে না? As the weather was bad I could not go out, বলতো কি হবে বাবু? এটা সিম্পল করতে বলেছে। the weather, এখানে ওয়াজ এর জায়গায় বিং লেক, যা আছে তাই লেক। the weather being bad I could not go out,
I have no money that I can spare. I have no money. এই টু এর জায়গায় এই দ্যাটের জায়গায় টু লেখ, কাট স্পেয়ার লেখ। Hearing the news, he was upset. আরে তিনটেই তো লিখে দিলে। না না না, কটা আছে টোটালে? শেষ কি বলেছে? হি ব্রট হোম দ্যাট এ ডগ দ্যাট ওয়াজ উন্ডেড, পারা উচিত। হি ব্রট হোম এ উন্ডেড ডগ, এই ডগের আগে একটা উন্ডেড দিয়ে দে। হি ব্রট হোম এ উন্ডেড ডগ, হয়ে গেল। I saw the boys, দেখে হু বাদ দে, ওয়ার বাদ দে। I saw the boys playing cricket, শেষ। এ আবার লিখতে হয়? গরমে না একদম ধুস, ভাল লাগে না আর। বছর 10 লাগে যদি লিখতে। আটু তুলবো? Attention to Madanpur to and GP, a huge gap is found between work order amount and project completion amount for a long days, which indicates that either you are not pursuing the work's progress on the field. করবো? আর অল্প একটু আছে, আর কটা আছে বলো? এখানে সিটা কি হয়ে যাবে? Seeing his birthday gift, he was elated. We read so that মুছে দাও to, we may মুছে দাও learn, we read to learn, হয়ে গেল। শেষ 30টা। ব্যাস, এই 30টার মধ্যেই প্রশ্ন থাকবে, আর যে কটা আমি করিয়েছি সে কটার মধ্যে গ্রামার পরীক্ষা, কিন্তু গ্রামারও আছে। হ্যাঁ, আসো তাহলে আজকে এই পর্যন্তই, অল্প পড়িয়ে ছেড়ে দিলাম আজকে, ঠিক আছে? ওরা বন্ধের রেজাল্ট আজকে না, নিচে নামাবো না? ভালো তো, এই ভালো জিনিস, টাটা।